আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি শিখব, যে সিকিউরিটি নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো লাস্ট ক্লাসে আমি যেই কোডটা দেখাইছি সেটা আপনারা যে আমার এই রিপোতে যে কোডটা পেয়ে যাবেন। তো প্রত্যেকটা এখন থেকে প্রত্যেকটা ক্লাসের কোডগুলো আমি ব্রাঞ্চ আকারে পাবলিশ করে দেবো। তো যদি এই ব্রাঞ্চে ক্লিক করি, ব্রাঞ্চে ক্লিক করলে দেখবেন যে এই যে ক্লাস 22 এটাতে আমি গতকালকের কোড পাবলিশ করছি, অ্যান্ড আজকে যা কোড আমি লিখবো সেটা এই ব্রাঞ্চে আমি পাবলিশ করব। আর সবসময় লেটেস্ট ব্রাঞ্চের যে কোডটা সেটা আমি পরবর্তীতে মেন ব্রাঞ্চে মার্জ করে দেবো। তো আপনারা যে যত নম্বর ভিডিও দেখবেন সে তত নম্বর ব্রাঞ্চে সুইচ করবেন, করে সেটার কোড দেখবেন যে কী কোড আছে, আবার ডাউনলোডও করতে পারেন। তো আমার রিকোয়েস্ট থাকবে যে নিজে থেকেই ট্রাই করা, এখান থেকে কোডিং হেল্প না নেওয়া। যদি কোডিং হেল্প নেন তাহলে আপনি নিজের ক্ষতি করবেন। তো চলুন শুরু করি। প্রথম যে আমি প্রথমেই দেখাইছিলাম যে আমরা এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে হ্যান্ডবুক, ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ডকুমেন্টেশন, এখান থেকে আমরা শিখব। তো আমরা প্রথমে হুকসটা সবার আগে শিখছি, যেহেতু এটা আমাদের প্রচুর ইউজ হবে। তো এখন আমরা শিখবো যে প্লাগইন সিকিউরিটি। তো আজকে সিকিউরিটি নিয়ে কথা বলবো। তো সিকিউরিটি প্রথমেই যদি আসি, যে এখানে আপনার আছে ডাটা ভ্যালিডেশন আছে, ইউজারের ক্যাপাবিলিটি আছে, নলস আছে, স্কেপিং আছে, স্যানিটাইজেশন আছে। তো সব কয়টাই আমরা শিখব। তো প্রথমে যদি কথা বলি যে ইউজারের ক্যাপাবিলিটিস, এইটা আসলে যে আমরা যখন কোনো একটা প্লাগইন ডেভেলপ করব, প্লাগইন আমাদের প্রচুর পরিমাণে অ্যাজাক রিকোয়েস্ট ম্যানেজ করা লাগবে, ফর্ম সাবমিট করা লাগবে, বা ইউজার কোনো একটা লিঙ্কে ক্লিক করবে, তার মাধ্যমে কোনো ডাটা ডিলিট করা লাগবে। তো এই ধরনের যে অপারেশনগুলো করা লাগবে, এখানে আমাদের ইউজারের ক্যাপাবিলিটি চেক করতে হবে যে এই যে ইউজার, তার কি এই কাজটা করার পারমিশন আছে কি না। তো এটা খুবই মানে সেন্সিটিভ আর কি। সাপোজ আপনার যদি প্লাগইন একটা ফাংশন থাকে যে আপনি এই প্লাগইনের মাধ্যমে থার্ড পার্টি অন্য একটা প্লাগইন আপনি ইনস্টল করার ব্যবস্থা রাখছেন আর কি, যেটা অ্যাজ এ রিকোয়েস্ট রাখছেন, যে বাটনে ক্লিক করলে অন্য প্লাগইন ইনস্টল হয়। তো ওইখানে যদি আপনি রোল চেক না করেন তাহলে হবে কি, যে আপনার পুরো ওয়ার্ডপ্রেসটাই হ্যাক হয়ে যাবে। যে অন্য কেউ আপনার অ্যাজ এ রিকোয়েস্টের ওই যে আপনি যে পেলোডগুলো পাঠাচ্ছেন ওই পেলোড চেঞ্জ করে যে কোনো একটা প্লাগইনের নাম দিয়ে দেবে, দিলে ওই প্লাগইনটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো এটা খুবই সেন্সিটিভ আর কি, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে যদি আসি যে ডাটা ভ্যালিডেশন, এটাও সিমিলার, যে ফর্ম ম্যানেজের ক্ষেত্রে যে ডাটাগুলো ইউজার পাঠাবে এটা প্রপারলি ভ্যালিডেট করতে হবে, যেগুলো আমরা পিএসপির প্রথম দিকে আমরা শিখছি। এটা ননসটা আমি দেখাবো, যে ননস আসলে কি, আমি প্র্যাকটিক্যাল এটা দেখাবো। স্কেপিংটা যে আমরা যখন কোনো আউটপুট আমাদের ফ্রন্ট এন্ডে শো করাবো তখন এটাকে স্কেপিং করতে হবে। তো এটাও একটা সিকিউরিটির পার্ট, যে স্কেপিং না করলে দেখা যাচ্ছে এটা খুব সহজেই হ্যাক হয়ে যাইতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা। দেন স্যানিটাইজেশন, এটা যে ডাটা যখন আপনি ডাটাবেজে ঢুকাবেন তখন ডাটাকে প্রপার স্যানিটাইজ করতে হবে। ওয়ান কাইন্ড অফ আমরা যেমন সবাই আর কি আমাদের হ্যান্ড ওয়াশ ব্যবহার করে হাত স্যানিটাইজ করি, জীবাণুমুক্ত করি, এটা ওয়ান কাইন্ড অফ সেরকম। তো অলওয়েজ যে এখানে ননস ভেরিফিকেশন সবার আগে করতে হবে। দেন যে ইউজারের ক্যাপাবিলিটি চেক করতে হবে। থার্ড যে ডাটাগুলোকে ভ্যালিডেট করতে হবে। ফোর্থ যে আপনার স্যানিটাইজ করতে হবে। অ্যান্ড ফাইনালি সবার লাস্টে আপনার স্কেপিং করতে হবে আউটপুটকে। তো চলুন আমরা শুরু করি। তো এখানে যে এই প্রত্যেকটা ডকুমেন্টেশনটা খুব ভালো করে পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনি প্লাগইন বানাবেন অবশ্যই আপনার সিকিউরিটি মেনটেন করে বানাইতে হবে। তো এখানে যে অনেক সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, আপনারা কষ্ট করে পড়ে নেবেন। এখানে ননস সম্পর্কে বলা আছে, তারপরে স্কেপিং, ডাটা স্কেপিং করা, স্যানিটাইজ করা। আমি চেষ্টা করবো যতটুকু কভার করা যায়। চলুন শুরু করি। ওকে, তো আমরা একটু ড্যাশবোর্ডে আসি, কোডজেন একাডেমি। আচ্ছা,
আচ্ছা, তো আজকে আমরা এখানে একটা ফর্ম বানাবো অ্যান্ড এই ফর্মটা সাবমিট করতে যে আমরা এই পুরো জিনিসটা শিখে ফেলবো। ঠিক আছে, তো ওকে, আমি হচ্ছে যে এখানে পার্সিয়ালস থেকে ড্যাশবোর্ডের ভিতরে আচ্ছা এখান থেকে হচ্ছে যা ছিল আর কি, যদি অ্যাডমিনে আসি, এখানে আমরা জিনিসটা লোড করেছিলাম, তো এটা আমি ডিলিট করে দেবো, এটার দরকার নাই। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এগুলো ডিলিট করে দেবো। ওকে, তো আমরা প্রথমে আগে একটা ফর্ম বানাবো HTML ট্যাগ ব্যবহার করে। আমরা ফর্ম শুরু করলাম, শেষ করব। অ্যান্ড হচ্ছে যে ফর্মের ভিতরে আমাদের এখানে মেথড থাকবে, যে মেথড এটা পোস্ট, অ্যান্ড এখানে অ্যাকশন থাকবে, যে ফর্মটা যদি কেউ সাবমিট করে কোথায় যাবে। আচ্ছা, ইনপুট ফিল্ড থাকবে, সাপোজ ইনপুট টাইপ টেক্সট, এখানে কি দিতে পারি, নেম দিতে পারি, নেম, প্লেস হোল্ডার, এন্টার ইউর নেম। আচ্ছা, ওকে, একটা বাটন, আরেকটা ফিল্ড নিতে পারি ইমেল, এখানে দিতে পারি ইমেল, এন্টার ইউর ইমেল, একটা সাবমিট বাটন, টাইপ সাবমিট, অ্যান্ড সবগুলোকে আমি একটা ডিভ ট্যাগের ভিতরে ঢুকাই দেবো, যাতে একটার নিচে আরেকটা শো করে। ওকে, অলমোস্ট শেষ। আচ্ছা, এতটুকুই এনাফ। এখানে রিলোড দিয়ে চলে আসছে, তো আমি এখানে নাম দিলাম, নেম সাপোজ কোডজেন দিলাম, কোডজেন @codezen.com কন্ট্যাক্ট। যদি আমি সাবমিটে ক্লিক করি, এটা সাবমিট হচ্ছে। তো আমাদেরকে এই সাবমিটটা বিভিন্নভাবে আমরা ম্যানেজ করতে পারবো, বাট ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল মানে প্রসেস, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এটার জন্য একটা হুক দিয়ে যায়, অ্যাডমিন পোস্ট হুক। আমরা যদি গুগলে সার্চ দিই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর্ম সাবমিট অ্যাকশন, আচ্ছা, ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর্ম সাবমিট অ্যাডমিন অ্যাকশন, হ্যাঁ, এই যে এখানে একটা হুক আছে। যদি আমরা এখানে আসি, যে অ্যাডমিন পোস্ট হুকের মাধ্যমে ফর্মটা আমরা সাবমিট করতে পারবো। তো এইটার কি ওয়ার্ডপ্রেসের রিকমেন্ডেশন, যে এই মাধ্যমে ফর্ম সাবমিট করা। তো চলুন দেখি কীভাবে করি এটা। তো এখানে হচ্ছে যে আপনি যদি নিচে আসেন, এক্সাম্পল দেখতে পারবেন, এটা পড়লেই বুঝতে পারবেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তো আমরা পরবর্তীতে অ্যাজাক্স দেখব, আজকে আমরা এটা এইভাবেই দেখি। তো আমাদের এখানে আমাদের অ্যাকশনটা দিয়ে দিতে হবে, অ্যাডমিন পোস্টের একটা ইউআরএল দিয়ে দিতে হবে, এখানে ESC ইউআরএল, অ্যান্ড দেন অ্যাডমিন ইউআরএলের ভিতরে অ্যাডমিন post.php। আচ্ছা, এখানে যে আমরা ESC ইউআরএল ব্যবহার করলাম, এটা স্কেপিং, আমি আবার দেখাবো লাস্টের দিকে যে এইগুলোর কাজ কি। ওকে, আগে আমরা ফর্মটা সাবমিট করি। অ্যান্ড এই যে অ্যাডমিন পোস্টকে যদি আমরা সাবমিট করতে যাই, আমাদের সাথে আরেকটা জিনিস লাগবে, এটার যে অ্যাকশন লাগবে, যেটাকে ধরে আমরা এটা প্রসেস করতে পারবো। এই জন্য আমাদের কিছু হিডেন ফিল্ড লাগবে। তো হিডেন ফিল্ড ইনপুট টাইপ, আমি এটাকে কপি করি, মানে এটা আপনি ওই ডকুমেন্টেশনের ভিতরেই পাবেন, যে খুব সুন্দর করে বলা আছে যে কীভাবে করতে হবে। এখানে এখানে একটা অ্যাকশন নাম দিতে হবে, যে কোন অ্যাকশনে এটা ফায়ার করবে, অ্যান্ড একটা ভ্যালু দিতে হবে। তো ভ্যালুতে আমি দিলাম KZ। এখানে হচ্ছে যে আচ্ছা কোডজেন একাডেমি, তাহলে KA হবে নেমিং কনভেনশন। আচ্ছা, এখানে হচ্ছে যে ইউজার রেজিস্টার,
আমি ইউজার রেজিস্ট্রেশন করি এটার মাধ্যমে, রেজিস্টার। ওকে, আচ্ছা এখন এই ফর্মটা যদি সাবমিট করি এই অ্যাকশন ধরে আমি এই ডাটাগুলো সব ধরতে পারবো। তো এটার জন্য আমি কি করি, এই যে অ্যাডমিন ডট পিএসপি এখানে আমি হুক লিখে ফেলি যে এইটা আসলে কীভাবে লিখতে হয়। আচ্ছা, তো এইটার অ্যাকশনটা আমরা এইভাবে পাবো যে অ্যাড অ্যাকশনের ভিতরে অ্যাডমিন পোস্ট আন্ডারস্কোর দেন এই নামটা পাবো। আচ্ছা, এখন এখানে আমাদের একটা ফাংশন বাইন্ড করতে হবে, ঠিক আছে। তো আমি যদি একটা অ্যানোনিমাস ফাংশন লিখি জাস্ট সময় বাঁচানোর জন্য, অ্যান্ড এখানে আমি হচ্ছে যদি ভারডাম করি $_পোস্ট অ্যান্ড এটা এক্সিট করি, দেখি কি ঘটে। আচ্ছা, এখানে দিলাম যে অর্জন কন্ট্যাক্ট, সাবমিটে যদি দিই এটা কিছুই হচ্ছে না। আচ্ছা, আমরা একটু এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখি যে এটা কী অবস্থা এই ফর্মে। হ্যাঁ, এখানে অ্যাকশনটা আসেনি, এখানে মেথড পোস্ট আছে, অ্যাকশন আসেনি, কারণ হচ্ছে আমরা এখানে ইকো করিনি। তো এটা আমাদেরকে ইকো করতে হবে। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এখানে অ্যাকশনটা চলে আসছে। হ্যাঁ, এই যে অ্যাকশন চলে আসছে অ্যাডমিন পোস্ট। এবার যদি দিই যে সাপোজ করছেন সাবমিট দিই, এই যে এখন আমাদের ট্রিগারটা কাজ করে দিচ্ছে। তো এইটা যদি এই ডকুমেন্টেশনটা পড়েন সুন্দর করে, এখানে বলে দেওয়া আছে যে এটা কেমনে কাজ করে, এখানে এক্সাম্পল দেওয়া আছে কীভাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে। এখানে যে কোড দেওয়া আছে এটা জাস্ট পড়লেই বুঝতে পারবেন। তো আমি আবার বলি, একটু রিক্যাপ করে দিই যে অ্যাডমিন পোস্ট হুকের মাধ্যমে যদি আমরা ফর্ম হ্যান্ডেল করতে যাই তাহলে নিয়ম হচ্ছে যে ওই অ্যাডমিন পোস্টের ইউআরএলটা আমাদের অ্যাকশনে দিয়ে দিতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে একটা হিডেন ফিল্ড রাখতে হবে যেটার নাম অ্যাকশন থাকবে, অ্যান্ড এখানে একটা এই অ্যাকশনে একটা ভ্যালু দিতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে। আপনি যেই নামটা দেবেন সেই নামটা আপনি যেখানে অ্যাড অ্যাকশনটা লিখবেন সেই জায়গার এই যে অ্যাডমিন পোস্ট আন্ডারস্কোর এইটার পরে ওই নামটা এখানে বসে যাবে। আপনি যদি এখানে যে কোনো নাম দিতেন, সাপোজ আব্দুর রহমান, রহিম, করিম, যে নামটাই দেন না কেন সেটাই হচ্ছে যে মানে এই জায়গার নাম আর এই নামটা আপনার সেম থাকা লাগবে, তাহলে অ্যাকশনটা কাজ করবে। আচ্ছা, এইটা হচ্ছে যে আপনার যদি এই অ্যাকশনটা তখনই কাজ করবে যদি ইউজার লগ ইন থাকে। এখন আমরা তো ফর্ম যেটা নিয়ে কাজ করতেছি অ্যাডমিন প্যানেলের ভিতরে, তাহলে তো ইউজার তো অবশ্যই লগ ইন না করলে অ্যাডমিন পেজের অ্যাক্সেসই পাইতো না। তো এই জন্য আমরা এটা এইভাবে ব্যবহার করলেই কাজ করবে। বাট যদি এমন হয় যে আপনার লগ আউট ইউজারের জন্য কাজ করা লাগবে, তাহলে জাস্ট এই অ্যাডমিন পোস্টের আগে আরেকটা আন্ডারস্কোর এখানে দিতে হবে আপনার নো প্রিভ দিতে হবে। নো প্রিভ দিলে এটা লগ আউট ইউজারের জন্য এটা কাজ করবে। ওকে, আচ্ছা, এগুলো আপনারা ট্রাই করবেন বাসায়। তো আমি ভারডাম দিলাম, এখন এটা চলে আসছে। এখন এই ফর্মটা সিকিউর করার জন্য আমাদের কয়েকটা ধাপ আছে। আমি যেমন বলছিলাম, আমি যদি বলি যে প্রথমে কি করতে হবে, এক যে ননস ভেরিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে যে ইউজার রোল অর ক্যাপাবিলিটি চেক করতে হবে যে ইউজার এই ফর্মটা পারবে কিনা মানে সাবমিট করতে। থার্ড হচ্ছে যে আমি যদি একটু দেখে আসি, আচ্ছা হ্যাঁ, ডাটা ভ্যালিডেশন করতে হবে। যে ডাটা ভ্যালিডেশন, এখন ডাটা ভ্যালিডেশন এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি করবেন, না হলে আপনার দরকার নাই। এটা হচ্ছে যে অপশনাল। দেন হচ্ছে যে আপনার করতে হবে স্যানিটাইজ করতে হবে। ফাইনাল হচ্ছে যে স্কেপিং করতে হবে। হ্যাঁ, এই কয়টা স্টেপ আপনার ফলো করতে হবে। তো আমরা প্রথমে আসেন ননস ভেরিফাই করি। তো আসলে ননস জিনিসটা কি, তো আমরা যদি এখানে সার্চ দিই যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ননস,
আচ্ছা, ননস হচ্ছে যে সিকিউরিটি টোকেন। তো এইটা সিকিউরিটি টোকেন একটা নাম্বার জেনারেট হয়, যে নাম্বারটা একবারই ইউজ হয়, যে এইটার মাধ্যমে আসলে ইনশোর করে যে থার্ড পার্টি অন্য কেউ রিকোয়েস্ট করতেছে না, মানে আনঅথরাইজ কেউ যদি কোনো অ্যাকশন করে সেটাকে প্রিভেন্ট করে দেবে, এটা ননসের মাধ্যমে প্রিভেন্ট করে। এখানে ননস এটা যদি সম্পূর্ণ পড়েন এটা বুঝতে পারবেন। সোজা বাংলায় যদি আমি বলি, এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইট, তো ওয়ার্ডপ্রেস যদি এখানে একটা ফর্ম রাখে অ্যান্ড ওয়ার্ডপ্রেস নিজেই যদি এই ফর্মের জন্য ননস ব্যবহার করে থাকে, যে এই ননসের নাম্বারটা আপনার একবারই জেনারেট হবে, জেনারেট হয়ে এখানে ইউজড হবে, যখন ফর্মটা সাবমিট করবে ননসটা তখন ভেরিফাই করবে। তাহলে যদি আমার একটা ওয়েবসাইট থাকে, সাপোজ কোডজেন.com, কোডজেন.com থেকে যদি কোনোভাবে যদি এই ফর্মে যদি কোনো রিকোয়েস্ট করতে যায়, তখন এটা প্রিভেন্ট করে দেবে, কারণ ওই ননস এটা মেলবে না। তো এইটা একটা ওয়ে আর কি, যে সিকিউর করার। এটা ভালোভাবে পড়লে আরও বুঝতে পারবেন। ওকে, তো ননস যদি আমরা ব্যবহার করতে যাই, আমরা এখানে আসি। তো আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিজেই হচ্ছে ননসের জন্য ফিল্ড দিয়ে দিয়েছে। তো আমরা পিএসপি শুরু শেষ করি, এখানে যদি আমরা দিয়ে দিই যে ডাব্লিউপি ননস ফিল্ড, এটা আমরা ব্যবহার করি। এখানে প্রথম হচ্ছে যে অ্যাকশন দিতে হবে, যে অ্যাকশন বলতে যে ননস্টার মানে এটা হচ্ছে যে আচ্ছা, আমরা এটা একটু দেখে আসি, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। আচ্ছা, এখানে একটা অ্যাকশন, আমি যদি একটু নিচে আসি, যে অ্যাকশন নেম, এখানে একটা নাম দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে ননস নেম, যে কোন নেমটা দিয়ে আপনি হচ্ছে যে রিকোয়েস্টটা যাবে। তো আমরা দেখি কি হয়। আমরা একটা অ্যাকশন দিই, অ্যাকশনের আমরা নাম দিই যে কে এ রেজিস্টার ইউজার। এখন এই অ্যাকশনের সাথে এই অ্যাকশনের যে মিল হওয়া লাগবে এমন কোনো কিছু না। অ্যান্ড এখানে আমরা একটা নাম দেব, সাপোজ সিকিউরিটি। ওকে, এবার আমি যদি রিলোড দিই, চিন্তার কোনো কারণ নাই, আমি খুব সুন্দর করে এটা বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু ব্যাক যাই। এখন যদি আমি রিলোড দিই, দেখি এখানে কি ঘটছে। আমি হ্যাঁ, এখানে যদি আসি, দেখেন যে একটা হিডেন ফিল্ড অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, যেটার আইডি সিকিউরিটি, নেমও সিকিউরিটি অ্যান্ড একটা ভ্যালু আসছে। এখন দেখেন ভ্যালুটা জেনারেট হয়েছে এই নামের উপর বেস করে, অ্যান্ড এই নামের উপর বেস করে এখানে ইনপুটের নেম জেনারেট হচ্ছে। মানে আপনি এই যে এইখানে যেরকম নেম দিচ্ছেন, ওই নেমটাই হচ্ছে এইটা। এখন এই নাম আপনি যা দেবেন সেটা দিয়ে আপনি এখানে হচ্ছে যে এই যে আন্ডারস্কোর পোস্ট দিয়ে আপনি এটাকে ধরতে পারবেন। আমি যদি এখানে সিকিউরিটির বদলে যদি আমি যদি কোডজেন, এখানে যদি কোডজেন সিকিউরিটি রাখি, এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখবেন যে কোডজেন সিকিউরিটি চলে আসছে। তার মানে আমি কোডজেন সিকিউরিটি নেমটা ব্যবহার করে এই ভ্যালুটা আমি গেট করতে পারবো। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তৈরি হয়েছে এই স্ট্রিংয়ের উপর বেস করে তৈরি হয়েছে। অ্যান্ড আমি যেখানে ভেরিফাই করব, সেখানে এই নামটা দিয়ে আমার এটা ভেরিফাই করতে হবে। ওকে, তো আমি এটা সিকিউরিটি রাখি, তাহলে আমাদের ননস অ্যাড করা হয়ে গেল। ওকে, তো এখন আমরা এখানে ননস ভেরিফাই করার পালা। তো প্রথমে আমরা ননস ভেরিফাই করব। এখন ননস ভেরিফিকেশনের জন্য অনেক ফাংশন আছে, যেটা যদি হচ্ছে এখানে আসেন, এখানে ডিটেলস দেখতে পারবেন যে অনেকভাবে ননস ভেরিফাই করা যায়। ওয়ার্ডপ্রেস নিজেই হচ্ছে অনেকগুলো ফাংশন দিয়ে রাখছে। তো এর ভিতরে আমরা ব্যবহার করব ডাব্লিউপি ভেরিফাই ননস। তো আমরা প্রথমে হচ্ছে যে সিকিউরিটিটা ধরতে হবে, সিকিউরিটি $_ সিকিউরিটি। আচ্ছা, এখন আমরা যদি কন্ডিশন দিতে পারি যে ইফ এটা যদি সেট না থাকে, ইফ নট ইজ সেট, যদি সেট না থাকে, কারণ এইটা যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এটা ডাই হয়ে যাবে। ডাব্লিউপি ডাই ব্যবহার করলে এটা এক্সিস্ট হয়ে যাবে, নিচের কোড আর রান করবে না, যে সিকিউরিটি ফেইড। এখানে আমরা অথবা দেব, অথবা
নট wp verify verify nonce এই ফাংশনটা ব্যবহার করব। এখানে হচ্ছে যে আমরা যেটা করব যে এই যে যে সিকিউরিটি এইটা আমরা এখানে দিয়ে দেব প্যারামিটারে। আমরা যদি দেখি যে এই প্যারামিটারে কী কী নেয় আসলে, এইটা হচ্ছে, আচ্ছা এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমরা সার্চ দিতে পারি। এখানে হচ্ছে প্রথমেই নেয় হচ্ছে নন্স, তারপর নেয় অ্যাকশন। তো প্রথমেই নন্স যেটা আমরা পাচ্ছি এই যে সিকিউরিটির মাধ্যমে, এটাকে আমরা বাদ দিয়ে দিই, সিকিউরিটির মাধ্যমে পেয়ে যাচ্ছি। তারপরে নেয় হচ্ছে যে আপনার অ্যাকশনটা নেয়, যে অ্যাকশনটা আমরা এই যে এইখানে দিয়ে রাখছিলাম, এই অ্যাকশনটা তারপরের প্যারামিটারে নেয়। অ্যান্ড এ যদি হচ্ছে যে আপনার রিটার্ন করে কি সেটা দেখতে হবে, যে রিটার্ন করে যে ইন্টিজার ইনিট অর ফলস রিটার্ন করে, যে নন্স যদি ভ্যালিডেট হয় তাহলে হচ্ছে যে 1 রিটার্ন করে, আর ফলস হইলে মানে যদি না হয় তাহলে ফলস রিটার্ন করে। তো এইটা জাস্ট একটু কন্ডিশনটা ঘুরাই দেওয়া। এই কন্ডিশনটা আপনি সিম্পলি এইভাবেও দিতে পারবেন, যে এইভাবে একটা ইফ কন্ডিশনের ভিতরে আমি যদি এটাকে কপি করি, আপনি এইভাবেও দিতে পারেন। ওকে, এখানে নট সাইন বাদ দিয়ে আপনি অ্যান্ড দিয়ে এইভাবে এখন এর ভিতরেও আপনি কোড লিখতে পারেন, সেই সেম কথাই এর ভিতরে সব কোড লিখতে পারেন, বাট উপরে যেটা রাখছে এইভাবেও করা যায়। আমি উপর কেটে দিই, তাহলে নন্স আমাদের ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, আমরা একটু চেক করি যে নন্স ভেরিফিকেশনটা কাজ করছে কিনা। ওটাকে রিলোড দিই, আমি যে কোনো নাম দিই, যে সাবমিটে ক্লিক করি। আচ্ছা, এখানে কোনো কিছু হচ্ছে না, মানে আমার তো রিডাইরেক্ট করতে হবে, তো আমি তো রিডাইরেক্ট করতেছি না, এখানে যেহেতু মেসেজ দেখাচ্ছে না, দ্যাট মিনস নন্স ভেরিফাই কাজ করতেছে। আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, আমরা একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে যদি আবার আমি রিলোড দিই, এখন যদি আমি কিছু একটা লিখি, সাবমিট করি, এই যে সিকিউরিটি ফেইল্ড, নন্স ভেরিফিকেশন কাজ করিনি। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আমাদের এই ধাপ শেষ হয়ে গেল। এখন আমরা ইউজারের যেই ইউজারের রোল চেক করব। তো আমি রোল চেক করব, ইফ কারেন্ট ইউজার ক্যান ম্যানেজ অপশনস। যদি কারেন্ট ইউজারের রোল না থাকে তাহলে এখানে আমরা সিম্পলি দিয়ে দেবো যে ইউ হ্যাভ নো পারমিশন টু ক্রিয়েট নিউ ইউজার। ইউ হ্যাভ নো পারমিশন টু ক্রিয়েট নিউ ইউজার। আচ্ছা, তো এই যে কারেন্ট ইউজার ক্যান, এইটা নিয়েও আপনি সার্চ দিতে পারেন। এটা ওয়ার্ডপ্রেস হচ্ছে রোল চেক করার, ক্যাপাবিলিটি চেক করার জন্য একটা ফাংশন দিয়ে বানায় রাখছে। তো এটা যদি একটু সার্চ দেন, এই যে এখানে ক্যাপাবিলিটি চেক করা যাবে। এখানে সব ধরনের ক্যাপাবিলিটি আপনি দেখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, আমি জাস্ট একটু বড় ক্যাপাবিলিটি দিয়ে দিলাম, যে ম্যানেজ অপশনস। এটা মেবি অ্যাডমিনিস্ট্রেটর না হলে এইটা থাকে না। ঠিক আছে, আপনি এখানে অনেক কিছু দিতে পারেন, এটা দেখলে আপনি আরও সুন্দর করে বুঝে ফেলবেন। আমি এই যে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের সেকেন্ড শেষ, এখন থার্ড আমরা যেটা, যে ডাটা ভ্যালিডেশন। তা আমরা যদি আবার এখানে আসি, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি। আচ্ছা, এখানে আমার ওপেন করাই আছে এটা। তো ডাটা ভ্যালিডেশনে যদি আসেন তো দেখতে পারবেন যে এখানে কীভাবে ভ্যালিডেট করতেছে। তো খুব সুন্দর করে এখানে ডিটেলস দেওয়া আছে ভ্যালিডেট করা। তো আমাদের আসলে এটা খুব বেশি প্রয়োজন হবে না। তো এখানে যেমন স্যানিটাইজ কি ব্যবহার করছে, এটার বিভিন্ন ইউজ কেস আছে, ইনএরে ব্যবহার করছে, ইজ ইমেল কিনা। ঠিক আছে, তো আমরা ইজ ইমেলটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ইজ ইমেলটা ব্যবহার করে আমরা ভ্যালিডেট করতে পারবো, বাট এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে তো আমরা কোনো ফর্ম থেকে যখন কোনো ডাটা নেব তখন আমাদের আগে স্যানিটাইজ করতে হবে, দেন ভ্যালিডেট করতে হবে।
না হলে ডেঞ্জারাস হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা কি পাইতেছি $_post বারডম। আচ্ছা, যদি একটু বুঝতে কষ্ট হয় আপনারা দয়া করে হচ্ছে যেই করবেন, মানে ভিডিওটা একটু স্লোভাবে দেখবেন, আস্তে আস্তে। আসলে আমার তো অনেক কিছু দেখাইতে হবে, শেষ করতে হবে আর কি। আচ্ছা, আমি এখানে কিছু নাম দিলাম, সাবমিট করি। হ্যাঁ, এখানে যে চলে আসছে, অ্যাকশন আসছে, সিকিউরিটি আসছে, HTTP রেফার আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের রিডাইরেক্ট করার সময় হেল্প করবে। নেম আসতেছে, ইমেল আসতেছে। ওকে, তো নেম, আমরা নেমটা স্যানিটাইজ করে ফেলি। তো আমি এখানে $নেম স্যানিটাইজের জন্য স্যানিটাইজ টেক্সট ফিল্ড এসছে। স্যানিটাইজ টেক্সট ফিল্ড নামে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন দেওয়াই আছে, _post। এটার মাধ্যমে আমরা টেক্সট ফিল্ডগুলো স্যানিটাইজ করে ফেলতে পারি। দেন তারপরে যে ইমেল আছে, ইমেল, এটা আমরা ইমেল, আমাদের যেটা আসতেছে ইমেল আর কি। এখন স্যানিটাইজের জন্য আমার এখানে ওপেন করা আছে, যে স্যানিটাইজে আসি। এখানে স্যানিটাইজ টেক্সট ফিল্ড আছে অলরেডি। এখানে কিছু ফাংশন দেওয়া আছে, স্যানিটাইজ ইমেলও আছে। তো ডাইরেক্ট আমরা স্যানিটাইজ ইমেল ব্যবহার করতে পারি ইমেলের জন্য। আচ্ছা, এখন কিন্তু সব ধরনের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ফাংশনগুলো বানায় রাখা না, তো অনেক কিছু আপনার নিজেরই বানায় নিতে হবে যদি দরকার পড়ে। আমরা এটা স্যানিটাইজ করে নিলাম। এখন আমাদের নেম অ্যান্ড ইমেল দুইটা হচ্ছে সেভ। এখন আমরা কি করব, আমরা ভ্যালিডেট করব। ভ্যালিডেট কীভাবে করতে পারি, ইজ ইমেল, ইফ নট ইজ ইমেল, এটাতে আমরা ভ্যালিডেট করতে পারি। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে। যদি না হয় তাহলে হচ্ছে সেমভাবে WP ডাই করে দেবো, যে WP ডাই ইনভ্যালিড ইমেল। ওকে, এটাও হয়ে গেল। আর নেমের তো দরকার নাই, নেমটা আমরা দেখাচ্ছে কোনো ক্যারেক্টার দিয়ে লিমিটেশন করতে পারি, যে ক্যারেক্টার আছে কিনা, বা আমরা দেখাচ্ছে আরেকটাভাবে ভ্যালিডেট করতে পারি যেটা এমটি কিনা, ইফ এমটি। যদি এটা এমটি হয়ে থাকে তাহলে সিমিলারভাবে আমরা আরেকটা মেসেজ দেব, যে নেম ইজ এমটি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের স্যানিটাইজ ভ্যালিডেশন হয়ে গেল। লাস্ট থাকলো যেটা স্কেপিংয়ের ক্ষেত্রে আসলে কি, যে যদি বলি যে আমরা যে এখানে যে ডাটাগুলো WP ডাই সেন্ড করতেছি, তো এটা আমরা এইভাবে স্কেপিং করতে পারি, যে ESC HTML আন্ডারস্কোর, এখানে আমরা ফার্স্ট প্যারামিটার এটা দিতে পারি। অ্যান্ড তারপরে দেখাচ্ছে এইটাকে আমরা টেক্সট ডোমেনটা দিয়ে দিতে পারি। আমাদের প্লাগইনের নাম কোডজেন একাডেমি, এটাকে আমরা কোডজেন একাডেমি করে দিতে পারি। এখন আসেন স্কেপিং নিয়ে আমরা এখানে একটু পড়াশোনা করি, যে এখানে আসলে এই যে দেখেন ESC HTML, এখানেও অনেক ধরনের ফাংশনগুলো বানানো আছে, ঠিক আছে। তো আমি যেটা দিলাম আর কি, যে ESC HTML $_, এটার মাধ্যমে কি করতে পারবে, এক স্কেপিং হবে, দুই হচ্ছে যে এটা ট্রান্সলেটেবল হয়ে যাবে, এটাকে ট্রান্সলেট করা যাবে, একবারে দুইটা কাজ হবে। তো এখানে যদি আসেন দেখেন যে এখানে অনেক ফাংশন দেওয়া আছে। তো সবচাইতে যেটা বেশি লাগে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে HTML ফর্ম যেগুলো ব্যবহার করতেছি, এই যে সাপোজ ইন্টারিওর নেম, এখন হচ্ছে যে ইন্টারিওর নেম, এই যে প্লেস হোল্ডার, এইটার ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে, যে ESC ATTR এর ভিতরে হচ্ছে যে আমরা স্ট্রিংটা দিয়ে দিতে পারবো। তো ESC HTML আমরা যদি এটা চাই যেটা ট্রান্সলেট হবে, এটা আমরা এইভাবে দিয়ে দিই, ইন্টারভিউর নেম কোডজেন একাডেমি। এখন ESCC ATTR এর আরও কিছু সিমিলার ফাংশন আছে কিনা ওটা আমরা একটু চেক করে দেখি। ESC ATTR ট্রান্সলেটেবল, হ্যাঁ, এই যে ESC ATTR $_, যদি আমরা নিচে আসি তাহলে দেখবো এই যে আমরা ডাইরেক্ট এটাও ব্যবহার করতে পারবো। তো আমরা যখন অ্যাট্রিবিউটের ভিতরে কোনো কিছু করব, আমরা এইটা না করে আমরা ডাইরেক্ট এইটা $_ দিয়ে এখানে আমাদের
দুইটা ব্র্যাকেট হয়ে গেছে, আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। অ্যান্ড এইভাবে ব্যবহার করলে যেটা কাজ করবে তা না, আমাদের এখানে কিন্তু এটাকে ইকো করতে হবে। এবার যদি আমাদের ফর্মে আসি, আসলে অনেক ট্যাব ওপেন করা হয়ে গেছে, আমি যদি এটাকে ক্লোজ করে দিই, হ্যাঁ এটা এই যে শো করতেছে, বাট আমি ইকোটা যদি না দিই তাহলে দেখবো যে এটা শো করতেছে না। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমাদের যদি ইউআরএল হয় তাহলে দেখা যাচ্ছে সাপোজ এখানে যদি কোথাও ইউআরএল হয়, সাপোজ এরকম হইতে পারে যে এই যে ইনপুট নেমটা সাবমিট করা হচ্ছে সেই নেমটাই দেখা যাচ্ছে ভ্যালুর মাধ্যমে আপনার এখানে দেখাইতে হবে, এখানে ভ্যালু রয়েছে, এখানে সাপোজ আপনার ইউআরএল দেখাইতে হবে, সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে যে ইএসসি ইউআরএল। এখানে ইউএসসি ইউআরএল এর ভিতরে ওই ইউআরএলটা দেখাইতে হবে। তো আমি আজকে এটা এতটুকু পর্যন্ত শেষ করতেছি, আমি নেক্সট ক্লাসে পরবর্তীটা দেখাবো আর কি, আর অল্প একটু বাকি আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এইগুলো ভালো করে পড়ে নেওয়ার জন্য। এখানে যদি দেখেন যে কিভাবে স্যানিটাইজেশনগুলো করতে, যেমন অন ক্লিক ডু সামথিং, এখানে পিএসপি কোড আছে, তো এরকম যদি কোড থাকে সেটা ভালনারেবিলিটি ইস্যু হয়ে যাবে। তো এইগুলো সুন্দর করে এক্সাম্পল আকারে দেখাইছে আর কি। এ যেমন ইএসসি টেক্সট এরিয়া, এটার মাধ্যমে যদি আপনি কোনো টেক্সট এরিয়ার ভিতরে কোনো ডাটা রাখতে চান এইভাবে রাখতে পারেন। তারপরে এই যে উপরে একটু আসি, হ্যাঁ আমি যে ইএসসি এটিটিআর দেখালাম, এই যে দেখেন সেম এখানে ইএসসি এটিটিআরের ভিতরে আবার ইএসসি ইউআরএল ব্যবহার করে আবার ইউআরএল দেখা যাচ্ছে যেটা ইনকারেক্ট, যেটাকে ডাইরেক্টলি এইভাবে দেখানো যায়, শুধুমাত্র ইএসসি ইউআরএল এর ভিতরেই দেওয়া যায়। এখানে কারেক্ট ইনকারেক্ট সম্পূর্ণ দেওয়া আছে আর কি। তারপর যদি এই যে এখানে দেখেন যে ইএসসি এটিটিআর দিয়ে যেটা ব্যবহার করছে এইটা এইভাবে যদি ব্যবহার করে সেটা ইনকারেক্ট। তো এখানে সুন্দর করে রুলস দেওয়া আছে, এইগুলো পড়লেই প্লাস এই যে ফাংশনগুলো দেওয়া আছে যে ইএসসি এটিটিআর আপনি প্রত্যেকটাতে ক্লিক করে করে দেখতে পারবেন প্রত্যেকটার কাজ কি। ইএসসি এইচটিএমএল, তো এই যে ইএসসি এইচটিএমএল ই আর এইটার সেম একই, কারণ হচ্ছে ইএসসি এইচটিএমএল ই এর মাধ্যমে কী হবে যে একবারে অটোমেটিক্যালি ইকো হয়ে যাবে, আর না হলে আপনার আলাদা করে ইকো করতে হবে। তো এটাই আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব ভালো করে এটা পড়ার জন্য। মানে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের এই সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সিকিউরিটি যদি আপনি প্রপারলি মেনটেন না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার করে দিতে পারে, প্লাগইন ওআরজি থেকে রিজেক্ট করে দিতে পারে আর কি, বা ওআরজি থেকে হচ্ছে যে ওরা মাঝে মাঝে সিকিউরিটি চেক করে, যদি দেখা যায় আপনি এগুলো মেনটেন করেননি তাহলে দেখা যাচ্ছে আপনার প্লাগইন ক্লোজ করে দেবে। তো এখানে যতটুকু বাকি আছে আর কি, যে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এরপরে পরবর্তীতে দেখাবো যে ডাটাগুলো কীভাবে আমরা সেভ করতে পারি, অ্যান্ড ডাটা সেভিংসের জন্য কি কি আমরা কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, কীভাবে প্ল্যান করতে পারি, এগুলো ডিটেলস দেখাবো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।